আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দর্শন করাবো বৃন্দাবনে অবস্থিত ব্রহ্মাণ্ড ঘাট এবং দর্শন করাবো তোমাদেরকে রাধা দামোদর মন্দির বা ৮৪ খাম্বাও বলা হয়ে থাকে এবং দর্শন করাবো রমন রেতি। তা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আজকে, তাহলে তোমরা বাড়িতে বসেই বৃন্দাবনের বিভিন্ন স্থান তোমরা দর্শন করতে পারবে। এর আগে দর্শন করেছি চিন্তাহরণ মহাদেব এবং চিন্তাহরণ ঘাট। তা সেই ভিডিও যদি তোমরা এখনও দেখে না থাকো, অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। সেখানে বৃন্দাবনের অনেক মন্দিরের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি আপনারা বাড়িতে বসেই দর্শন করতে পারবে। চিন্তাহরণ ঘাট থেকে একটু কাছেই এই ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট কেন হলো এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণের কি কি লীলা হয়েছে সেই সম্পর্কেও জানবো আজকের এই ভিডিওতে। ব্রহ্মাণ্ড ঘাটে ঢুকবার আগেই আরও ছোট বড় অনেক মন্দির রয়েছে। এখন দর্শন করলেন একটি গণেশ মন্দির এবং এখন আপনারা দর্শন করছেন একটি হনুমান মন্দির। তা হনুমান মন্দির দেখতে পাচ্ছেন এখানে। তা এই সমস্ত জায়গাটুকু দেখছেন, এটাই হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট। চলো আস্তে আস্তে আমরা সেই ঘাটটি দর্শন করব এবং এখানকার যে লীলা কথা রয়েছে সেই লীলা কথা জেনে নেব। এখান থেকে নন্দ মহারাজের যেই মহল বা নন্দ মহারাজের যেই গৃহ খুবই কাছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শৈশব অবস্থায় ছিলেন, তিনি খেলতে খেলতে এই স্থানে চলে এসেছিলেন। তখন খেলছিলেন কৃষ্ণ এবং বলরাম দেব। কৃষ্ণ খেলতে খেলতে এখানে মুখের ভেতরে মাটি খেয়ে নেন এবং তিনি যখন মাটি খেতে থাকেন, বলরাম দেব তিনি তাকে বারণ করেন যে কৃষ্ণ তুমি মাটি খেও না, মাটি মুখে নিও না। কিন্তু কৃষ্ণ ছোটবেলায় যে কৃষ্ণ ঠাকুরের যে শৈশববেলা, সেই সময় কৃষ্ণ ঠাকুর কোনো কথাই শোনেন না। তখন বলরাম দেব কী করেন, তার মা রয়েছেন, তার মাকে তিনি জানিয়ে দেন যে কৃষ্ণ অনেক মাটি খেয়েছে। তখন যশোদা মা ছুটে আসেন, ছুটে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলে, বলরাম দেব তোমায় বলল যে তুমি নাকি মাটি খেয়েছ। তা কৃষ্ণ তখনই একদম বলে দেয়, না মা, আমি মাটি খাইনি। তখন তার মা তার মুখ চেক করতে যায়, তার মুখের ভেতর দেখে যে কোনো মাটি আছে কি না। তখন তার মুখ চেক করতে গিয়ে দেখে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভেতরেই। এইভাবেই তার মাকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল তার মুখের ভেতর। সেই কারণে এই স্থানের নাম ব্রহ্মাণ্ড ঘাটও পড়েছে, যেহেতু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছে তার মাকে। সেই কারণে এই জায়গাটির নামও ব্রহ্মাণ্ড ঘাটও বলা হয়ে থাকে। এই ব্রহ্মাণ্ড ঘাটটি অবস্থিত, তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদী। চলো তোমাদেরকে যমুনা নদীও দর্শন করাবো। ব্রহ্মাণ্ড ঘাটে যেই মন্দিরটি রয়েছে সেই মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক নারায়ণ শিলা রয়েছে এবং ভগবানের সুন্দর একটি বিগ্রহ রয়েছে। তা এখন আমরা চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে। ঘাটটি আপনারা দর্শন করুন। এখান দিয়ে দেখতে পাচ্ছেন যমুনা নদী প্রবাহিত হচ্ছে, আর এদিকে যমুনা নদী প্রবাহিত হয়েছে। এখানে যমুনা নদীর জল অনেকটা স্রোত রয়েছে জলে। তা এই নদীর এখানে অনেক কচ্ছপ পাওয়া যায়, এখানে মানুষ কচ্ছপকে খাবার দেয়। এখান থেকে দেখবে কচ্ছপ উঠে আসবে, অনেক কচ্ছপ রয়েছে এই ঘাটে। এখন আমরা দর্শন করছি ৮৪ খাম্বা যে মন্দির, সেই মন্দির নন্দ মহারাজের গৃহ বা মহল। তা আজকে আমরা দর্শন করব যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে
বড় হয়েছেন, শৈশবে অনেক কাল কেটেছে এখানে, তা সেই জায়গাটি আমরা আস্তে আস্তে দর্শন করব। তা বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো এবং কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রীকৃষ্ণা বলেও লেখো, এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো সেটাইও জানিও। কমেন্ট করলে আমি আরও মোটিভেশন পাবো, তোমাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দর্শন করাতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরাতে কংসের কারাগারে। সেই কংসের কারাগার থেকে বাসুদেবজি, ভগবান শ্রীকৃষ্ণের যিনি পিতা, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যমুনা নদী পার করে এই গোকুলেই নন্দ মহারাজের গৃহে দিয়ে গেছিলেন। এখানে যশোদা মা এবং নন্দ মহারাজ দীর্ঘ 11 বছর কাটিয়েছিলেন। তারপরে তারা চলে গেছিলেন নন্দগাঁও। সেই নন্দগাঁওয়ের ভিডিও আমি করেছি, দেখবে চ্যানেলের ভিডিওটি রয়েছে। সেই নন্দগাঁও নন্দমহলেও ভিডিও তোমরা দেখতে পাবে বাড়িতে বসেই। এখানে 84টা খাম্বা রয়েছে। এখানে 84 খাম্বা রিপ্রেজেন্ট করে আমরা যে মানুষ্য জীবন পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করবার পর তারপরেই আমরা মানুষ্য জীবন পেয়েছি। সেই কারণেই এখানে 84টি খাম্বা রয়েছে এবং সেগুলোকে রিপ্রেজেন্ট করছে। অনেকের মতে বলে যে এই 84 খাম্বা মন্দির দর্শন করলে, 4 ধাম যাত্রা করলে যেই ফল লাভ হয় সেই ফল প্রাপ্ত হয় এই 84 খাম্বা মন্দির দর্শন করলে। দেখতেই পাচ্ছেন 5,500 বছর পুরনো সেই মন্দির। এই মন্দিরটি বানিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মাই। দেখতে পাচ্ছেন কি বড় বড় পাথর পিলারগুলো দেখতে পাচ্ছেন, কত পুরনো। সেই 5,500 বছর আগে নির্মিত এই মন্দির। পরবর্তীকালে প্রচুর যেই মুঘলরা এসছে, মুঘলরা এই মন্দিরগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও দেখতে পাচ্ছে মন্দিরটি এইভাবে এখনও বিরাজমান অক্ষত অবস্থায় রয়েছে। আমরা এখন দর্শন করছি রমন রেতি। এই রমন রেতি এই মন্দির দেখতে পাচ্ছ। এই রমন রেতি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে এখানে গরু চড়াতে আসতেন এবং খেলতেন। তা সেই স্থানটি তোমাদেরকে দর্শন করাবো, এবং এখানে বালু খেলা হয়ে থাকে এবং সেই বালু খেলাও তোমাদেরকে দর্শন করাবো। খুব সুন্দর একটি আশ্রম, খুব সুন্দর একটি মন্দির, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই রমন রেতি আশ্রমে আসার আগে অবশ্যই মনে রাখবে এখানকার টাইমিং। এখানে তোমার 1টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায়, আবার দুপুরবেলা 4টের পরে এই মন্দিরটি আবার ওপেনিং হয়। তা যখন আসবে অবশ্যই টাইমিংটা একটু জেনে নেবে, দেখে নেবে, সেভাবেই এখানে দর্শন করবে এই মন্দিরটি।
এটাই সেই জায়গা রমন রেতি যেখানে বালু খেলা হয়। দেখো এখানে কত ভক্তরা বালু খেলছে, বালি নিয়ে খেলছে। এই তো শরীরের মধ্যে লাগবে না। এই যে এই হলো রমন রেতি। এখানে যে বালু রয়েছে এই বালুতে মানুষ গড়াগড়ি দেয়, বালু খেলে। দেখতে পাচ্ছ কত ভক্ত এখানে বালু খেলছে, গড়াগড়ি দিচ্ছে। সবাই বলে জয় শ্রী রাধে। দেখো সবাই বালি খেলছে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এখানে সবাই বালু খেলে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমাদের বৃন্দাবনের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টে লিখবে যে জয় শ্রী রাধে শ্যাম বা রাধে রাধে তোমরা লিখতে পারো। তা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে কমেন্ট কোথা থেকে তোমরা দেখছো, কি নাম বৃত্তান্ত সব কিছু জানতে পারবো। কমেন্ট না করলে কখনো জানা যাবে না, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অবশ্যই আমি রিপ্লাই করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। রাধে শ্যাম।